সময় থেমে থাকে না, কিন্তু কিছু স্থাপনা শতাব্দীর পর শতাব্দী ধরে সময়কে সাক্ষী রাখে। তেমনি মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত সোনারং জোড়ামঠ। কালের বিবর্তনে অনেক কিছু বদলালেও অটুট রয়েছে এই প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য ও গৌরব। প্রায় 264 ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টভুজাকৃতির এই মঠ ভারতীয় উপমহাদেশের অন্যতম উঁচু মঠ হিসেবে পরিচিত। চুন সুরকি ও ইটের সমন্বয়ে নির্মিত এই মঠের দেয়াল এখনও দৃঢ়ভাবে টিকে আছে কালের আঘাতে। স্থানীয় প্রভাবশালী হিন্দু বণিক রূপচন্দ্র 1843 সালে নির্মাণ করেন বড় মঠটি, যা মূলত কালী মন্দির হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে 1886 সালে নির্মিত হয় ছোট মঠ শিব মন্দির। দুই মঠ পাশাপাশি দাঁড়িয়ে থাকায় এর নাম হয় সোনারং জোড়ামঠ। একসময় এখানে ছিল মহামূল্যবান কোষ্টি পাথরের মূর্তি ও কলস, যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে মঠ থেকে চুরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন কেবল ইতিহাসের নিদর্শন হিসেবে পর্যটকদের টানে এই জোড়ামঠ। তত্ত্বাবধানের একটু অভাব আছে, কোনো গেট নাই, কোনো নাই, প্রাচীর দেয়াল নাই, যে ভিতরে অনেক সময় এই উঠতি বয়সের ছেলেরা এখানে এসে ভিড় জমায় এবং অনেক সময় মাদক সেবনেরা থাকে। এটা কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয় তাহলে আমরা এটা থেকে বাঁচতে পারি। জায়গার ভিতরে পাথর ছিল বা মুক্তি ছিল বা আরো অনেক কিছু ছিল, এটার কত বয়স কি এডিও ছিল, কিন্তু লুট করে লেগে গেছে। অসময় যে পাথর পাটাল কি পাথর কি এটা তো আর বলতে পারবো না। তখন আমরা এসে দেখলাম যে এরকম খোদাই করা নৌকাতে লেগে গেছে। একটু সৌন্দর্য করার জন্য একটু বসার জায়গা, কিন্তু ওই নিচতলাটা এই নিচপলটা একটু সৌন্দর্য করলে মানুষ এই জায়গায় এই দূর এসে একটু রেস্ট নিতে পারবো, বসতে পারবো। এখানে দূর দূর এলাকা থেকে আসে আর দেশের বাইরে থেকে আসে আর কি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ইতোমধ্যেই সোনারং জোড়ামঠ সহ সকল প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কাজ বাস্তব রাখা হচ্ছে তাদের অর্থায়নে, এবং এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তারা এই কাজটা করছে। আমরা আশা করি তারা কাজটা সুন্দরভাবে শেষ হবে। উপজেলা প্রশাসন এরকম ফান্ডিং সরাসরি করার সুযোগ থাকে না সংরক্ষণের বিষয়ে, তারপরেও আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়গুলো সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি। অষ্টাদশ শতাব্দীর নির্মাণ শৈলী, সূক্ষ্ম কারুকাজ আর স্থাপত্য রূপ আজও জানান দেয় এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। যথাযথ সংরক্ষণে এগিয়ে এলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এই ঐতিহ্যের গৌরবময় অধ্যায়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।